অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে হাজারো বাড়িঘর। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। শহরের বাতাসটা ভারী হয়ে উঠেছে ধোঁয়া এবং ছাইয়ে। প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, আর পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বহুকাল ধরে থেকে যাবে। এই দাবানল যেন প্রাকৃতিক বিপর্যয়ের চাইতেও আরো অনেক বেশি কিছু, একটা প্রতীকী বার্তা। আমেরিকা এবং ইসরায়েল মিলে গাজায় যে অগ্নিতাণ্ডব চালিয়েছে, সে আগুন যেন আজ তাদের দিকেই ফিরে এসেছে। গাজায় আগুন জ্বালাতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল, কিন্তু আজ তারা নিজেরাই জ্বলছে, একটা পয়সাও খরচ হচ্ছে না। আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা এবং সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই দাবানল যেন তারই একটি উদাহরণ। ফিলিস্তিনি, ইসরায়েল এবং আমেরিকা যে নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে তা মানব ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। তাদের এই হত্যাকাণ্ড কর্মকাণ্ড কি আল্লাহর চোখ এড়িয়ে যেতে পারে? নিশ্চয়ই না। আজ তারা নিজেরাই প্রকৃতির গজবের শিকার। লস অ্যাঞ্জেলেসের দাবানল যেন তাদের অন্যায়ের প্রতীকী প্রতিশোধ। আমরা মুসলিম হিসেবে কারো বিপদে আনন্দিত হতে পারি না, কিন্তু জুলুমকারীর উপর আল্লাহর গজব দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করে, আল্লাহও তো পরিকল্পনা করে, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরান আয়াত 54। আমাদের উচিত আল্লাহর উপর নির্ভর করা, জালিমদের বিরুদ্ধে ধৈর্য ধারণ করা। নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখছেন, তিনি ন্যায় বিচার করতে সর্বদাই প্রস্তুত। জানা যায়, আগুনে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। শয়ে শয়ে চোখ ধাঁধানো বাড়িগুলো পুড়ে গেছে, যার অধিকাংশটাই তারকাদের বাড়ি। প্রায় 1,80,000 বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে জমকালো এই বিলাসী শহর থেকে। লাখো চেষ্টা করেও আতঙ্কে থামানো যায়নি। সবচেয়ে আতঙ্কের বিষয় আবহাওয়ার পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের অন্তর্নিহিত প্রভাবের কারণে আগামী আরও কয়েকদিন এই আগুন জ্বলতে থাকবে বলে আশঙ্কা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে প্যাসিফিক প্যালিসেডস এবং আলতাদেরা, যেখানে বহু মিলিয়ন ডলারের বাড়ি সব ছাই হয়ে গেছে। প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স এবং বিলি ক্রিস্টালের মতো তারকাদের বাড়ি পুড়ে গিয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেসের আবহাওয়ার পূর্বাভাস বলছে, অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, অর্থাৎ আগুন ছাড়ানোর উপযুক্ত পরিস্থিতি রয়েছে। শহরের বিভিন্ন অংশ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন, রাস্তায় প্রবল যানজট। বেশ কয়েকটি স্কুল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। আগুন নেভাতে গিয়ে অগ্নি নির্বাপকদের জলের সংকটও দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে এই দাবানলের নৈপথ্যে। প্রবল হাওয়া এবং বৃষ্টির অভাব এই দাবানলকে আরও বেশি ছড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এই ধরনের দাবানলের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, 2 দশকের খরা, তারপরে 2টি ব্যতিক্রমী আর্দ্র বছর, প্রচুর পরিমাণে শুকনো গাছপালার ফলে এই দাবানলে ব্যাপক জ্বালানি পেয়ে ক্রমেই শক্তিশালী হচ্ছে। গত 8 মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভারী বৃষ্টিপাতের অভাব সমস্যাটিকে আরও যেন বাড়িয়ে তুলছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, পরিস্থিতি সংকটের মধ্যেই থাকছে আপাতত।